জলবায়ু পরিবর্তনের কারণে এবারও দেশে বাড়বে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর নতুন ধরনে এবছর এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট IEDCR এর। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসায় সকল হাসপাতালে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। গত বছর ডেঙ্গু রোগের ভয়াবহতা দেখেছে বাংলাদেশ। হাজারো আক্রান্তের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোতে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১৫০০-এর বেশি মানুষ, আর আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩.৫ লাখ। সাধারণত বর্ষা মৌসুমের ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও এবছর বর্ষার আগেই হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ডেঙ্গু রোগীর, যা আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনভায়রনমেন্টটা খুব চেঞ্জ হয়নি, কাজে কেস কমবে এরকম হওয়ার সম্ভাবনা নাই। ধরে নেব যে কেস বাড়তেই পারে, আর কেস বাড়ার সাথে এনভায়রনমেন্টের সাথে সাথে আরেকটা আছে যে ডেঙ্গুর 4টা সেরোটাইপ। নতুন সেরোটাইপ যদি আমাদের দেশে ঢুকে তাহলে একটা সম্ভাবনা বেড়ে যায়। যেমন গত বছর কিন্তু আমরা অনেকদিন পর ডেঙ্গু 3 আমরা পেয়েছিলাম, কাজে এটা একটা নতুন ইন্ট্রোডিউস ছিল এবং নাম্বার অফ কেস সেই জন্য বেড়েছিল। তো এই বছর হয়তো যদি সেটা একই থাকে তাহলে এমন হতে পারে কেস কম হতে পারে। আবার যদি দেখা যায় যে না, দেখা যায় আর অন্য সেরোটাইপ 4 ঢুকে গেল, সেক্ষেত্রে আবার কেস বাড়তে পারে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা বিভিন্ন সোসাইটির সঙ্গে কথা বলেছি। স্পেশালি প্রেগনেন্ট মায়েদের মৃত্যু আমরা বেশি দেখি, বাচ্চাদের বেশি মৃত্যু দেখি, কোমরবিডিটি যাদের বেশি মৃত্যু দেখি। সব হাসপাতালে ডেঙ্গু কর্নার করা এবং সেই কর্নারে একটা টিম করতে বলে দিয়েছি আমরা। মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক্স 3 জনের সমন্বয়ে একটা বোর্ডের মতো করা, যাতে কোনো প্রেগনেন্ট মাদার ভর্তি হলে যাতে মেডিসিনের সাপোর্টের সাথে সাথে পায়, অবস্টেট্রিকের প্রবলেম হলে গাইনি সাপোর্টটা পায়, শিশুর প্রবলেমটা যাতে তারা কম্বাইন কাজ করতে পারেন এই জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রতিরোধ নয়, ডেঙ্গুর ভয়াবহতা কমাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।